4000 ঘন্টা ওয়াচ টাইম এবার গেম খেলে পূরণ করতে পারবেন। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন কিন্তু কোনোভাবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, চ্যানেল মনিটাইজেশন করতে পারছেন না, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখার পর শুধুমাত্র গেম প্লে করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখুন এই প্রসেসটা ফলো করে হাজার হাজার ক্রিয়েটার তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলছে। দেখুন ম্যাক্সিমাম ক্রিয়েটার তাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না, বা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারে না। এই পূরণ না করতে পারার কারণে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারে না। এমনও ক্রিয়েটার রয়েছে 6 মাস 1 বছর ধরে কষ্ট করে করে কন্টেন্ট তৈরি করছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেনি। তারাও আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আর এভাবে কাজ করে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলছে। আপনারাও এই প্রসেসটা ফলো করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। প্রথমত এখান থেকে প্রমাণ দিব, তারপর যে বলবো যে কিভাবে গেম প্লে করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। তো প্রথমত এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, MSS গেমিংস এরকম রয়েছে, এবং এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেলে সে এরকম ভাবে প্রতিনিয়ত কিন্তু গেমিং লাইভ করছে। আপনারা ভালো করে দেখেন এবং লাইভের ভিউজগুলো একবার দেখেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 9 লাখ ভিউজ হয়েছে, 6 লাখ ভিউজ হয়েছে, 8 লাখ ভিউজ হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন 1 মিলিয়ন 1 মিলিয়ন 1 মিলিয়ন এরকম ভাবে প্রত্যেকটা লাইভে দেখতে পাচ্ছেন এখান থেকে 1 মিলিয়ন করে ভিউজ হয়েছে। এরকম ভাবে লাইভ করার মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলতে পারবেন। এই চ্যানেলটা 100% মনিটাইজেশন রয়েছে। আমি যদি এই চ্যানেলে শর্টস এর উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউজ রয়েছে 1000 15000 16000 এরকম ভিউজ হয়ে থাকে। আমি যদি এখান থেকে লং ভিডিওতে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 600 700 300 400 500 এরকম ভিউজ হয়ে থাকে। অথচ লাইভে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন করে ভিউজ আসছে। লাইভ আপলোড করলেই তাদের লাইভে 1 মিলিয়নের উপরে ভিউজ আসছে। আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ চলছে। আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু গেম প্লে করছে, এবং গেম প্লে লাইভটা কিন্তু এরকম ভাবে চালাচ্ছে। এই লাইভ চালানোর মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আর্নিং হচ্ছে, এবং 100% এরকম ভাবে তার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু মনিটাইজেশন করে ফেলেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 1500 প্লাস মানুষ কিন্তু অ্যাক্টিভ রয়েছে, মানে লাইভ এরকম ভাবে দেখছে। এই লাইভটা দেখলে কিন্তু তার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। মানে নতুন চ্যানেলে এরকম ভাবে লাইভ চালালে এই সকল লাইভগুলো দেখলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না। কিন্তু এখান থেকে ব্যাকে চলে যায়। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা লাইভ রয়েছে। আমি যদি এই লাইভটা এরকম ভাবে দেখি তাহলে কিন্তু সহজেই তার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে তার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। যদিও তার চ্যানেলটা মনিটাইজেশন রয়েছে, নতুন ক্রিয়েটর হিসেবে বলছি, তাদের চ্যানেলগুলো এখনো মনিটাইজেশন হয়নি। এরকম ভাবে ভিডিওগুলো দেখলে সহজেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাবে। আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো সিক্রেট একটা প্রসেস রয়েছে, যে এই প্রসেসের মাধ্যমে আপনি নিজেই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন এসে এরকম ভাবে কিভাবে আপনারা লাইভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি এরকম ভাবে একটু টেনে দিচ্ছি। টানার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে লাইভ করছে। আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এই সকল লাইভগুলো কিভাবে করবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো এরকম ভাবে লাইভ করার জন্য সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ফোনের আমরা গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। সার্চের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখে দিবেন GAME। জাস্ট এরকম ভাবে গেম লিখে সার্চ করে দিবেন। তো গেম লিখে সার্চ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেমটা রয়েছে। জাস্ট আমি এখান থেকে এই গেমটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করা রয়েছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনাদের ফোনের ইউটিউবটাকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি লাইভ করবেন সেই ইউটিউব চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। এখানে দুইটা বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই 50 প্লাস সাবস্ক্রাইব থাকতে হবে। যাদের ইউটিউব চ্যানেলে 50 সাবস্ক্রাইব পূরণ হয়নি তারা কিন্তু লাইভ করতে পারবেন না। দ্বিতীয়ত যারা এখনো পর্যন্ত ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করেননি তারাও কিন্তু লাইভ করতে পারবেন না। এজন্য বলবো আপনি ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে লাইভ করব। এই ক্ষেত্রে অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই সকল ভিডিওগুলো দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ সেকশন অন করতে পারবেন। তো এখান থেকে লাইভ করার জন্য এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 নম্বর সেকশনে লাইভ রয়েছে। এই লাইভের উপর ক্লিক করে দিবেন। লাইভের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে। প্রথমত ভিডিও, আমি এখান থেকে ভিডিওটাকে অফ করে দিচ্ছি। তো ভিডিওটাকে অফ করার পর ভিডিও নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে।
এরকম ভাবে অবশ্যই আপনাদের ভার্টিক্যাল লাইভ করতে হবে। এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে দর্শক ধরতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভার্টিক্যাল সেট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন রয়েছে। এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন কাস্ট রয়েছে। এখান থেকেই স্ক্রিন কাস্টটাকে অন করে দিবেন। আমি এখান থেকে স্ক্রিন কাস্ট অন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা সুন্দর একটা টাইটেল লিখে দিবেন। জাস্ট আমি এখান থেকে সুন্দর একটা টাইটেল লিখে দিচ্ছি। এরকম ভাবে লেখার পর একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে নেক্সট। আপনারা নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট ইটস মেডস ফর কিডস, এটা সেট করে দিবেন। তারপর এখান থেকে আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করলে এখান থেকে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই গেট ইটের উপর ক্লিক করে দিবেন। তো গেট ইটের উপর ক্লিক করে দিলে কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে। এখান থেকে স্টার্ট নাও রয়েছে, স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে গেছে এবং এখান থেকে আমাদের লোগোটা দেখাচ্ছে। তো এখান থেকে লোগোটাকে ছোট করার জন্য সেটিংস আইকন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ভাবে আপনারা ছোট করে দিবেন। ছোট করার পর এখান থেকে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের গেমটাকে প্রথমত ওপেন করবেন। আমি এখান থেকে আমাদের গেমটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি কি করবো, এখান থেকে মেসেজ অপশনটাকে অন করে দিব। এজন্য এখান থেকে মেসেজটাকে এরকম ভাবে চালু করব। চালু করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের এরকম ভাবে কিন্তু গেম প্লেটা চালু হচ্ছে। তো এরকম ভাবে গেম প্লে চালু হওয়ার পর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করার আগে এখান থেকে আপনাদের লাইভটাকে অন করতে হবে। এজন্য কি করতে হবে, এখান থেকে এই গো লাইভ রয়েছে, গো লাইভের উপর ক্লিক করবেন। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের লাইভটা স্টার্ট হয়ে যাবে। তো যখন লাইভটা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এরকম ভাবে আপনাদের গেম প্লে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। উপর দিকে দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখান থেকে এই ট্যাপ প্লে রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে এরকম ভাবে জাস্ট আমরা গেম প্লে করবো। এরকম ভাবে গেম প্লে করলে কিন্তু সহজেই জাস্ট এরকম ভাবে লাইভ করতে পারবো। দেখুন এখান থেকে এরকম ভাবে আমি লাইভগুলো করছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এরকম ভাবে লাইভ করছি। আপনারা এরকম ভাবে প্রতিদিন 30 মিনিট 1 ঘন্টা করে এরকম ভাবে আপনাদের লাইভ করতে হবে। মানে এরকম ভাবে গেম প্লে করে করে জাস্ট এখান থেকে লাইভ করতে হবে ইউটিউবে। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু এখান থেকে আমাদের লাইভটা কিন্তু প্লে হচ্ছে। এরকম ভাবে জাস্ট কিন্তু লাইভগুলো প্লে হবে আর এরকম ভাবে কিন্তু আপনাকে খেলতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন গেম প্লে করার মাধ্যমে। এখন এই লাইভটা কিভাবে শেষ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার 30 মিনিট বা 1 ঘন্টা হয়ে গেছে। এখন কি করবেন, এই লোগো আইকন রয়েছে, লোগো আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এই লাইভটা সরাসরি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর কিভাবে পাবলিক করবেন পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এজন্য কি করবেন, এখান থেকে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করে দিলে এখান থেকে আমরা লাইভটা দেখতে পাচ্ছি আর লাইভটা কিন্তু এরকম ভাবে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর কি করবো, এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। 3 ডট লাইনের উপর ক্লিক করার পর এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু লাইভটাকে পাবলিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি রয়েছে, ভিজিবিলিটির উপর ক্লিক করার পর এখান থেকে এরকম ভাবে পাবলিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কি করবেন, এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এই লাইভটা আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে আপলোড হয়ে যাবে। যখন কেউ এই লাইভটা দেখবে তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন সেই নতুন ট্রিক্সের মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে যে লাইভগুলো করবেন 1 ঘন্টা 30 মিনিট, সেই সকল লাইভগুলো আদার যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনের মাধ্যমে একবার করে প্লে করবেন বা আপনাদের বন্ধু বান্ধবের ফোন নিয়ে একবার করে প্লে করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে লাইভ করার মাধ্যমে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।